Welcome to the official YouTube channel of Gurukul. In this video we will be discussing about the next part of pronoun. আজকের এই ভিডিওতে আমরা প্রোনাউনের একটা নতুন পার্ট দেখব, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইনডেফিনিট প্রোনাউন সম্বন্ধে আলোচনা করব। বেসিক্যালি ইন্টারোগেটিভ প্রোনাউন কি? যখন আমরা কোনো WH ফ্যামিলির ওয়ার্ডস ইউজ করে একটা নাউন অথবা প্রোনাউন অ্যান্সার এক্সপেক্ট করি বা অ্যান্সার পাই, সেই ধরনের WH ওয়ার্ড ফ্যামিলিকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনের ফ্যামিলিতে রাখা হয়। বেসিক্যালি কিছু ইন্টারোগেটিভ প্রোনাউন আছে যেগুলো হলো হু, হুম, হুজ, হোয়াট অ্যান্ড হুইচ। এগুলো দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করি কাউকে, যেমন হু আর ইউ, উই আর এক্সপেক্টিং এ নাউন, আমরা একটা নাউন এক্সপেক্ট করছি অ্যান্সারে। যখন আমরা WH ফ্যামিলিকে ইউজ করে কোনো কোয়েশ্চেন করবো আর এক্সপেকটেশন থাকবে বা সেটার উত্তর একটা নাউন বা প্রোনাউনই হতে পারে, সেই ক্ষেত্রে আমরা সেই WH ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের রূপগত কোনো ডিফারেন্স নেই, কিন্তু এদের কাজ অর্থাৎ ফাংশনালিটির মধ্যে ডিফারেন্স আছে। রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টের সঙ্গে বাকি পোর্শনকে যোগ করে, ওয়্যারঅ্যাজ ইন্টারোগেটিভ প্রোনাউন ইউজ করা হয় কোয়েশ্চেন জিজ্ঞাসা করার জন্য বা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। হু, হুম, হুজ, হোয়াট আর হুইচ হচ্ছে কিছু ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন ইউজগুলো বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পল দেখি। হু ইজ ইয়োর ফ্রেন্ড, হুম ডু ইউ কল্ড, হুজ ইজ দিস বুক। এখানে আমরা প্রত্যেকটার অ্যান্সার যদি আমরা কিছু দেই, নিশ্চয়ই একটা নাউন পাবো, অর্থাৎ সেই নাউনের বদলেই আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হু ইউজ করেছি। হু হলো সাবজেক্টিভ কেস, হুম অবজেক্টিভ কেস, হুজ পজেসিভ কেস। এই সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজেসিভ কেস আমরা আগের কিছু ভিডিওতে ডিসকাস করেছি। হুইচ ইউজ হয় কোনো জিনিস বোঝানোর জন্য, কোনো জিনিসের কথা যখন আমরা জিজ্ঞাসা করছি, উই আর এক্সপেক্টিং এ থিং। আর হোয়াট ব্যবহার হয় মানুষের প্রফেশন জিজ্ঞাসা করার জন্য বা কোনো একটা জিনিসের কথা জিজ্ঞাসা করার জন্য। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, কোনো জিনিস বোঝানোর জন্য, কোনো থিংসের জন্য ইউজ হচ্ছে। হু, হুম আর হুজ সর্বদাই হিউম্যান বিংসের জন্য ইউজ করা হয়। নেক্সট আমরা ইনডেফিনিট প্রোনাউন সম্বন্ধে আলোচনা করব। ইনডেফিনিট প্রোনাউন এমন কিছু নাউনের জন্য ইউজ করা হয় যার কোনো ডেফিনিট পার্সন বা ডেফিনিট নাম্বার আমাদের জানা নেই বা ইন্ডিকেট করা সম্ভব নয়। সেই ধরনের ক্ষেত্রে যেগুলো প্রোনাউন আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলতে পারি। ইনডেফিনিট প্রোনাউন যেমন এনি, এনিথিং, এনিবডি, এনিওয়ান, সাম, সামথিং, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান আর অল, এগুলো আমাদের ইনডেফিনিট প্রোনাউন। তোমরা যদি দেখতে পারবে যে এগুলোর মধ্যে কোনো ডেফিনিট নাম্বার বোঝার উপায় নেই। কিছু এক্সাম্পল দেখো। এভরিওয়ান ইজ ডুইং দেয়ার ওয়ার্ক, সকলেই তাদের কাজ করছে, কিন্তু সকলের মধ্যে কতজন মানুষ আছে বোঝার উপায় নেই। অল শুড বি প্রেজেন্ট দেয়ার, সবাই সেখানে থাকা প্রয়োজন, কিন্তু এই সবাই বলতে বা সকলে বলতে আমরা কতজনকে বোঝাচ্ছি সেটা বোঝার আমাদের উপায় নেই। এনিথিং ইজ পসিবল, যে কোনো কিছু পসিবল, কিন্তু কোন জিনিসটার কথা এক্স্যাক্টলি বলা হচ্ছে ডেফিনিট করে দেওয়া নেই, সেই জন্য এইগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। কিছু হোম টাস্ক তোমাদের জন্য, যেমন নাকি এখানে আমি 3টে ওয়ার্ড ইনডেফিনিট প্রোনাউন ইউজ করেছি, সামথিং, এনিওয়ান আর এভরিবডি। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু জাস্ট মেক সেন্টেন্সেস, তোমাদের কিছু সেন্টেন্স বানাতে হবে আর কমেন্টে আমাদের জানাতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর গিভিং ইউর টাইম। ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।